কোনোদিন একটা ফুলের টুকিও দিই নাই আমার ভাইয়ের শরীরে। আমার একটা ভাই যদি কোনো মর্জি করছে, কোনোই করছে, চাহিদা পূরণ করছি, পূরণ করার চেষ্টা করছি। আমার ভাইয়ের কোনো ইয়া রাখছি না, কমতি রাখছি না। আমার ভাইয়ে এই বড় ইয়া অনেক ইয়া করে বিয়া শাদি করছে, করার পরে সংসার হয়েছে, ইয়া হয়েছে, অনেক কষ্ট করে আমার ভাই এই ব্যবসাটা দিছে। ব্যবসাটা দেওয়ার পরে এই ব্যবসাটা দিছে 5 বছর। 5 বছর এই ব্যবসাটা দেওয়ার 2 লাখ করে চাঁদা চাইছে, মাসে মাসে 2 লাখ চাঁদা চাইছে। আমার ভাই বলছে কির জন্য আমি তোমাকে চাঁদা দেবো? আমি অনেক পরিশ্রমের টাকা দিয়ে, আমি অনেক কষ্টের টাকা দিয়ে আমি এই ব্যবসা করছি। আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ এটা, আমি তোমরা কেন আমি চাঁদা দিতে যাবো? আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কেন তোমাকে দেব? কইছে না তুই চাঁদা দিবি, নাই তো তোর দোকান দখল করবো। কইছে না, আমার কির জন্য আমার দোকান দখল করবো? আমার ভাইয়ে এটাও করছে। তারপরে আমার ভাইয়ের বাসা থেকে হুমকি দিছে, আমার ভাইয়ের দোকান তালা দিছে, গোডাউন তালা দিয়া আমার ভাইয়ের ডাইকা ফয়সাল নামের একটা ছেলে বাসা থেকে বের করে নিছে। আমার বাতিজির কাছে বইলা গেছে যে মা, এর আগে বলছে যে মা আমারে হেরা বাঁচতে দিব না, আমার মনে হয় আর এই দেশে বাঁচার কোনো সুযোগ নাই। আমার ভাতিজির কাছে বলছে। তারপরে আমার ভাই শেষের দিন যেদিন বের হয়ে যায় যে বাবা আমি একটু পরেই আসতে আছি তোমাদের কাছে, যে আমার ভাতিজি বলছে না বাবা তুমি যাইও না, না মা আমি একটু পরেই তোমাদের কাছে আসতে আছি। যাইয়া দোকানে গেছে, যাইয়া দোকানের তালাটা ভাঙছে, ভাঙ্গিয়া গোডাউনের ভিতরে বসছে চেহারে। তারপরে এই যাই ওই ধরছে, কয় তুমি তালা ভাঙলা কে? কইছে আমার দোকানের তালা আমি খুলমু, তোমাকে কাছে কি জিজ্ঞাসা করে খুলমু? কইছে না তোমার একটু করো, কে সাহস দেবো? আমার কি সাহস কে দেবো? আমার দোকান, আমার সাহস আমার কাছে। তারপরে উঠা চেয়ার দিয়া, মানে উঠে চেয়ার দিয়া বাইরান শুরু করছে আমার ভাইয়েরে। আমার ভাইয়ে কইতাছে দাঁড়ো দাঁড়ো, আমার কেভাবে এরকমই কথা আড্ডা ইয়া করতেছে। তারপরও শুনলো না। তারপরে পাঞ্জাবের কলাডে দইরা বের করছে, বের কইরা রাস্তার মধ্যে মিটফুট হাসপাতালে রাস্তার মধ্যে অনেক মারামারি করছে। তারপরে ভিতরে 3 নম্বর গেটের ভিতরে নিছে, হসপিটালের ভিতরে নিছে, নিয়া প্রথম একটা ইট দিয়া ছেঁচা মারছে, ছেঁচা মারছে কইরা গেছে। কইরা যাওয়ার পরে আমার বাইরে অনেক মারি দূর করছে। তারপরে আমার বাইরে ছাইরা দিছে, প্রথম ছাইরা দিছে পরে গেটটা সামনে আইছে, আইছে পরে ডইলা ফইরা গেছে। তারপরে হেরা আবার 50 জন লোক হেরা এন থেকে আইছে, আইয়া দ্রুত ভাবে আমার বাইরে আবার ধরছে। আমার ভাই তো ডইলা ফইরা গেছে, আর যাইতে পারে নাই। আমার বাইরে এত বড় পাথর, যেই পাথর দিয়া মানুষ কেমনে নির্ভয় ভাবে হত্যা করে, এত বড় পাথর দিয়ে আমার বাইরে মাথার মধ্যে বাড়ি দিয়া পালাইয়া দিছে। আমার ভাইয়ের পাথর দিয়ে এমনি ভাবে নির্ভয় ভাবে হত্যা করছে। আমার ভাইয়ের পাড়া দিয়া বুকের উপরে বইয়া নাচতে আছে, দেখো দমটা গেছিনি, ওর দমটা গেছিনি। চাপাটি দিয়ে এমনি একটা মাইরা এহেন থেকে বাইর করে লাইছে, এহেন থেকে পুষ মারছে, এহেন থেকে পুষ মারছে, গলার মধ্যে পুষ মারছে, কানের মধ্যে পুষ মারছে। আমার ভাইয়ের উপরে দমটা এমনি ভারী দিছে, দমটা গেছে গা। আমার ভাইয়ের দমটা গেছে, পরে বুকের মধ্যে যে সময় হয়েছে এ সময় এমনি করতেছে, কয় কি মা মা মা, কইছে আমার একটু জানটা ভিক্ষা দাও, আমার 2টা ছেলে মেয়ে আছে, আমি কোনো বোকাল ভবিষ্যৎ গড়তে আছি তারার জন্য, আমারে তারার জন্য, তারার মুখের দিকে তাকাই আমার একটু বাঁচতে দাও, আমার ছেলে মেয়ের জন্য বাঁচতে দাও। আমার একটা হাত নিয়ে নাও, না তো আমার পাও নিয়ে নাও, আমার জীবনটা তোমার কাছে ভিক্ষা দাও, আমার ছেলে মেয়ের জন্য ভিক্ষা দাও। আমার বাইরে আরো বাঁচতে দিল না। তারপরে আমার বাইরে পাথর দিয়ে আমার বাইরে আঘাত করছে, কইরা ফালাই দিছে, ফালাই দিয়ে আমার বাইরে এই সময় দমটা গেছে, রক্তে বাংলার বুক বেঁচে গেছে, আমার বাইরে পুরো অলঙ্গ কইরা বানাইছে। মানুষের মানুষ এমন অলঙ্গ করে, এরকম রক্ত করে। আমার বাইরে মারা গেছে, তারপর উঠটা পাড়াইতে আছে, লাইতে
যাইতাছে কয় দেখ দমটা গেছে নি দম গেছে গা শেষ 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 কই এরপরে স্যার যে আমার ভাইয়ের এভাবে কি করছে আমরা এটা হত্যার বিচার চাই আমার ভাইয়ের বিচার চাই এই যে ছেলে মেয়ে কই যায় দাঁড়াইবো